কি একটা সর্বনাশ করে হেলাইছে, দুইটা গাড়ি দুইটা মালিকের, তাই না? একেবারে অবস্থা খারাপ করে হেলাইছে। পোড়া দেওয়ার কি দরকার ছিল? চাষও তো করে না এই জমি। ওই সোনালিকা গাড়িটার অবস্থা আরো খারাপ করে ফেলেছে। নতুন গাড়ি, গাড়ি এলাকা নিষেধ করলে তো চলে যাইতো। দুইটা গাড়ির মধ্যে আগুন ধরাই দিছে। একটা চার্জ দিছে এই গাড়িটা, হ্যাঁ একটা চার্জ করছে। এটা তো নতুন গাড়ি সোনালিকাটা, একটা কিস্তিও দেয় নাই, কিস্তির গাড়ি মাত্র 90,000 টাকা নিয়ে আসছে। না এটা তো নতুন প্যাকেট গাড়ি। ওইটা নয় পুরান, ওইটা ঠিক আছে, কিন্তু এইটা আরে গাড়ি দুইটা নয় 5টা লাগুক, সেটা তো বড় কথা না। বড় কথা হইলো যে পুরা দিল, তাই না ভাই? হ্যাঁ, এটা তো দেশের সম্পদ। এই গাড়িটা তো বাইরে থেকে আনা হয়েছে। অপরাধ করলে মানুষ করছে, গাড়ি তো আর অপরাধ করে নাই। এত সুন্দর গাড়িটা একবারে পুরো ছাই করে ফেলেছে। নিষেধ করতো, অপরাধ করলে ড্রাইভার করছে বা গাড়ি মালিক করছে, গাড়ি তো আর অপরাধ করেনি। আইসারটারও ক্ষতি হয়েছে না? তবে সোনালিকাটা শেষ। একবারে ভালো নতুন গাড়ি। আপনারা কালকে থেকে একটা ভিডিও দেখতেছেন, দুইটা গাড়ি পোড়া দিছে, একটা হচ্ছে আইসার আর একটা হচ্ছে সোনালিকা। তো গাড়ি দুটা কোথাকার? এই গাড়ি দুটা হচ্ছে লালমনিরহাট হাতীবান্ধা উপজেলা তালেব মোড় বাজারের সাথে এবং তালেব মোড় ব্রিজের নিচেই আর কি এই ঘটনা। তো এটা হচ্ছে কাইজার জমি চাষ করতে গেছে, তবে গাড়িওয়ালার সাথে জমিওয়ালার কোনো সম্পর্ক নেই। তো ওনারা টাকার বিনিময়ে চাষ করতে গেছে। তো যখন চাষ করতে গেছে এক পাক দিছে, এরপরে লোকজন আসছে গাড়িতে আগুন লাগাই দেওয়ার জন্য। তো গাড়ির ড্রাইভার বলছে, ভাই আমাকে বলেন, আমি গাড়ি এখনই নিয়ে চলে যাবো, আমার চাষের কোনো টাকা নয়, আপনার তাও গাড়িতে আগুন ধরাই না। তারপরেও কিছু লোক, কিছু দুর্বৃত্তকারী এই গাড়ির মধ্যে আগুন ধরাই দিছে। কি সর্বনাশ করে ফেলাইছে, নতুন গাড়িটা পুরা দিয়া।